আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ড বেঙ্গলি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। কালকে আমি ওর নাম রাখছিলাম অ্যালেক্স। অ্যালেক্স রাখার পিছনে অনেক কারণ আছে, আমি কালকে লাস্ট ভিডিওতে বলছি। বাট এখন কথা হচ্ছে যে ও মেল না ফিমেল, ওনাকে জিজ্ঞেস করছেন। এই কোশ্চেনটা অ্যান্সার আমিও এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ ওরা মানে মোটামুটি 6-7 মাস হওয়ার পরে মেল ফিমেলটা ভালোভাবে বোঝা যায়। কিন্তু ওর যে কন্ডিশন, মানে ওর চেহারাটা দেখে বুঝে যেতেছে মেল। আমি অনেককে ছবি পাঠাইছি যারা এক্সপিরিয়েন্স আছে অথবা আগে পরে যারা পালছে, তারা আমাকে বলছে এটা মেলই হবে। কিন্তু তাও আমি 100% শিওর না, কারণ বলা যায় না যে সামনে কি হয়। এমন হইতে পারে যে এটা ফিমেলও হইতে পারে। আর এখন ও কিন্তু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিছে। এটা মেন রিজন হচ্ছে যে শেডিং। ওরা শেডিং এ চলে গেলে একটু খাওয়া দাওয়া কমায়া করে অথবা একটু লুকা থাকতে পছন্দ করে। যেহেতু ওরা আমি পারফেক্ট সেটা দিতে পারিনি এখনো, সো এখনো ওকে আমি ওই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি যে কিভাবে ও ওই ব্যাপারগুলো নেয় শেডিং এর টাইমে। এখন যদি ছোট্ট একটা খাঁচায় রাখি ওকে আমি, সো লুকালুকের কিছু নাই, অথবা খাওয়া দাওয়া কম করবে না বেশি করবে দেখতেও পাই না ভালোভাবে। তাই এখন দেখেন একদম পেটটা কমে গেছে। এটা রিজন হচ্ছে ও খাওয়া দাওয়া কমাই দিছে একদম। মানে এটা কি ও শেডিং এর কারণে করতেছে নাকি কোনো প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না। তাও আমি একটু খোঁজ খবর নিব। আর যেহেতু বাংলাদেশে এগুলো ডক্টর নাই বললেই চলে, কারণ আমি চাইলে একটা পেট ডক্টরকে দেখাইতে পারি, অথবা অথবা যারা বেড আছে দেখাইতে পারি, বাট দেখা লাভ হবে না, কারণ ওরা ওরকম ভাবে বুঝবে না এগুলার। ইভেন তার থেকে ভালো ইউটিউবে সার্চ করা অথবা অথবা কোনো এক্সপিরিয়েন্স কারো দেখানো। তো যাই আমি, তো দেখি ওটা কিভাবে সলিউশন করা যায়। যেহেতু খাওয়া দাওয়া কমাইছে, একদম কমাইছে, আজ সকাল থেকে কিছু খায় নাই। এখন ওর ফেভারিট ফুড দিব আমি, দেখি ওটা খাই কিনা। আর যেহেতু এখন সানলাইট আছে, তো আমি সানলাইট ওকে ছাড়ি, দেখি ও কিভাবে কি করে। দৌড় না দিলে হয়েছে। আমার ভয় লাগে দৌড়ে ওই পারে চলে গেলে, আমার ভয়টা বেশি। দেখাও, একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওর পেটটা একদম মানে কমে গেছে। একটু হেলদি ছিল, এখন একদম পেটটা কমে গেছে। তো আমি একদম ফাঁকা জায়গায় রেখে দিছি, রিক্সে আছি, বাট রাখা উচিত এভাবে। আদারওয়াইজ কিন্তু ওকে আমি টেম করতে পারবো না, ওকে আমার টাইম দিতে হবে, প্রপারলি সবকিছু করা লাগবে। ওর কিন্তু এই খাবারটা অনেক ফেভারেট, আমার সামনে দেই, দেখি খায় কিনা। ও যে মানে কেন এতদিন কিন্তু অনেক ভালো খাইছে, রিসেন্টলি এই যে আজকে সকাল থেকে ও খাওয়া দাওয়া কমায় দিছে। আর এই যে এখানে আমাদের তিতিরে বাচ্চাগুলো সবগুলো এখানে বসে আছে, আল্লাহ যেন অ্যাটাক করে নাকি আবার। নাও নাও নাও, ওকে অ্যাটাক করলে শেষ। কারণ এগুলার জ এত টাইট, যদি একবার ওকে একটা কামড় দেয় একদম মাংস উঠে ফেলাবে। আচ্ছা, আমি ওকে একটা কেজের ভিতরে রাখি, তাহলে সেফ থাকবো। এইখানে জাস্ট অল্প একটু মিষ্টি কুমড়া আমি একটু কুচি কুচি করে দিছি, দেখি এটা খায় কিনা। আসলে ব্যাপারগুলো খুব বেশি হতাশ করে আমাকে, এই খাওয়া দাওয়া না করলে। দেখেন ও কিভাবে লাফালাফি করতেছে। সুস্থ আছে মনে হয় দেখা, তাও ওকে আমরা খাবার দিয়ে ছেড়ে দিই, বাকিটা ওর ইচ্ছা মতো করবে না। এখন কিন্তু লাইটের নিচে আসে না, কালকে থেকে লাইটের নিচে আসে না, ওই সাইডে থাকে। এর কারণটা কি সেটা আমি বুঝতেছি না, দেখি কি হয়। আমি একটু আপনাকে দেখাই আমার হাঁস কোথায় ডিম পারে। আমি একটু আগে দেখলাম ডিম বসছে, এই যে এখানে। না, এখনো ডিম পারে নাই, বাট শীঘ্রই পারবে। দেখেন চেহারা কত সুন্দর হয়েছে আগে থেকে। হাঁস অনেক সুন্দর একটা পেটস, আর ওরা কিন্তু অনেক ভালোই পেটস একটা। আর এই যে আরেকজন এদিকে ডিম পাড়ার ট্রাই করতেছে, মানে ওদের ডিম পাড়ার জায়গা দেখলে, দেখুন ডিম পাড়ার জায়গা এখানে কত সুন্দর, আমি খুব বানাই দিছি। ওখানে ডিম না পাইলে এখানে ডিম পারতেছে। আর ওদের অনেকগুলো ডিম আমাদের জমছে, যদি ওর ডিম পাড়া শেষ হয় তখন ওকে আমরা উমে বসাবো।